প্রথমেই বাজার থেকে মূর্খ এবং যাবতীয় কেনাকাটা শেষ করেছি। আজকে সন্ধ্যা এবং রাতের যাপন হাওয়ার মধ্যে কাটাবো। আমরা সবাই এখন প্রস্তুত দুঃসাহসিক গন্তব্যের দিকে। নৌকা সামলানোর দায়িত্ব আমাদের দুই বন্ধুর। তারা এখানে স্বেচ্ছায় তাদের দায়িত্ব বেছে নিয়েছে। যদিও তাদের পূর্ব অভিজ্ঞতা নেই, তবুও তারা নৌকা সামলানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। বন্ধু ফজল খুব মনোযোগ সহকারে নৌকা সামলাচ্ছে এবং সে কাজ পেয়ে খুবই আনন্দিত। বন্ধু ফঙ্ক মুরুখকে রান্নার উপযোগী করছে, সাথে আমিও সাহায্য করতেছি। বন্ধু সুমন একজন সুনামধন্য ব্যবসায়ী, সে অনেক সব বিচি থেকে আসছে, নৌকা সামলাচ্ছে। মাংস কাটার কাজ প্রায় শেষ দিকে। এখন শুরু হচ্ছে আমাদের চাল ধোয়ার কাজ। বন্ধু ফয়জল ফঙ্ককে চাল ধুয়ে সে সাহায্য করছে কিভাবে চালকে ধোয়া যায়। অপরদিকে এখানে আছে ডালচিনি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিম। আমাদের প্রত্যেকের জন্য এক একটি করে বোনা হবে। যাই হোক, সর্বপ্রথম আমাদের চাল ধোয়ার কাজ শেষ। এখন ভাত প্রস্তুতির জন্য এখন রেডি করা হচ্ছে। যাই হোক, এখন চুলা রেডি করা পালা। বন্ধু ফঙ্ক এবং ফয়জুল খুব মনোযোগ সহকারে নতুন চুলা, একদম চকচকে চুলা আজকে এখানে উদ্বোধন করা হচ্ছে। বন্ধু ফঙ্ক সব ঠিকঠাক আছে কিনা, সেখানে গ্যাস আসছে কি আসছে না, দিনের চকচক আলোর কারণে একটা বোঝা যাচ্ছে না। যাই হোক, এখন আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে কাজ করছি একসাথে, ডিমকে যত তাড়াতাড়ি সম্ভব বোনার উপযোগী করে তোলা। আজ আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত, আমাদেরকে ভীষণভাবে আনন্দ দিচ্ছে পরন্ত বিকেলের সূর্যাস্ত। বন্ধু ফজল কয়েল জ্বালিয়ে দিচ্ছে পোকামাকড় দূর করার জন্য। একদিকে সূর্যাস্ত এবং অপর দিকে ছাদের উদয়। এই দৃশ্য যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের জন্য সেরা একটি আবেগঘন মুহূর্ত। মন বলে ছাদকে একটু হাত বাড়িয়ে জড়িয়ে ধরে নেই। যত সময় যাচ্ছে ছাদ আমাদের দিকে হেলে আসছে। রান্না বান্না করার জন্য সবকিছু প্রস্তুত। মশলার সাথে মাংসকে ভালো করে মেশানো হয়েছে, তারপর থইল পাত্রে পরিমাণ মতো দেওয়া হয়েছে। এখন একটু একটু করে পেঁয়াজ থইলের মধ্যে মেশানো হচ্ছে। পেঁয়াজ এবং তৈল একটু বাজিয়ে তারপর মাংস মেশানো হয়েছে। যাই হোক, এখন সুঘ্রাণ আমরা পাচ্ছি। এখন প্রস্তুতি হচ্ছে এবং আমাদের একটু অপেক্ষা করতে হবে। অপরদিকে আমার বন্ধুরা প্রায় ক্লান্ত, তবুও তাদের মুখে আনন্দের হাসিটা থামছে না। রাত এখন প্রায় 12টা। কি সুস্বাদু ঘ্রাণ! মন বলছে আজ তোমরা একাই খেয়ে ফেলবো। আমার বন্ধুরা সবাই মিটমিট করে হাসতেছে, তারাও ভাবতেছে যে আমি যদি সব খেয়ে ফেলি তাহলে তারা কি করবে। বন্ধু আপন কাজের প্রতি খুবই আগ্রহী। সবাই বসে থাকলেও সে কিন্তু সবসময় নাওকে বিপদ সীমা থেকে সবসময় রক্ষা করছে। একদিকে ছাদের রাত উপভোগ করছি, দিনের মতো চকচকে পরিষ্কার রাত মনে হচ্ছে দিনের মতো। যাই হোক, বন্ধু ফঙ্ক তার কাজের জন্য খুবই সে মনোযোগী। সে আসলে আনন্দটা খুবই কম উপভোগ করছে। আর এখানে আর একটু দেখতে পাচ্ছেন যে মশলা কি সুস্বাদু কালা ধারণ করছে, যেটা দেখলেই যে কারো মন ছুঁয়ে যাবে। যাই হোক, আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাস এবং সব কিছু আমাদের সাথে আছে। যাই হোক, আবারও আমরা ক্যামেরা ঘুরিয়ে দিলাম ছাদের দিকে। ছাদের যে সুন্দর যে রূপ, কি মধুর লাগতেছে। যাই হোক, এখানে আমাদের মোরগ বোনা শেষ। এখন পাত্রে প্রস্তুত করা হচ্ছে একটু ঠান্ডা হওয়ার জন্য। বন্ধু ফয়জুল সে খুবই মনোযোগ দিয়ে সে দেখছে মাংস কি পরিমাণ রান্না হচ্ছে। মুরগির মাংস বোনা শেষ, এখন হচ্ছে ডিম বোনার কাজ শুরু। বন্ধু ফঙ্কুশ সে ডিমকে ইতিমধ্যে তৈলের মধ্যে ছেড়ে দিয়েছে। যাই হোক, বাজার কাজ শুরু। আর একটু আমাদের অপেক্ষা করতে হবে সর্বোচ্চটা পেতে হলে। অবশ্যই বন্ধু ফঙ্কু খুবই তাড়াতাড়ি এবং দ্রুত কাজগুলো প্রস্তুত করার জন্য চেষ্টা করছে। যাই হোক, আমাদেরকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে সেটি হচ্ছে চাঁদ। চাঁদ কিন্তু ইতিমধ্যে তার সম্পূর্ণ আলো ঝলমল করে কিন্তু এখানে উদীয়মান হচ্ছে। এখানে কিন্তু আমাদের নেক্সট অপারেশন প্রথমে হয়েছিল মাংস বোনা শেষ, ডিম বোনা শুরু। তারপরে হবে রাত 4টার পরে হবে আমাদের বিরিয়ানি, যেটা আমরা সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব।
এখন তৈরির সাথে বেশ করে পেঁয়াজ এখানে ভাজা হচ্ছে। আর ডিম বোনার জন্য বন্ধু মরিচ কাঁচামরিচ এখানে অ্যাড করেছে। এবং আসলে খুব খুবই কাছ থেকে ভিডিও করতে পারছি না, কারণ পোকামাকড়ের জন্যে। যাই হোক, তবুও বন্ধুরা ফ্ল্যাশ মোবাইলে ফ্ল্যাশ দিয়ে এবং দূর থেকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, এখানে ডিম মেশানো হয়েছে মশলার সাথে। যাই হোক, খুব সুস্বাদু ঘ্রাণে আসলে কেউ কাছে না থাকলে উপভোগ করতে পারবে না। এখন আমাদের বাসমতি চালের তৈরি ভাত এখন প্রস্তুত। কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী খাবারগুলো তৈরি হওয়ার জন্য। যাই হোক, ভাত এখানে রেডি, একটা একটা করে ঝরঝরা ভাত, সেটা বাসমতি চালের তৈরি ভাত। এখন বন্ধু ফঙ্ক লেবু এবং গাজর দিয়ে সে সালাদ তৈরি করছে এখানে। এবং মুরগির তৈরি যে মাংস সেটা খাবার উপযোগী হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা আমাদের খাবারের সব প্রচেষ্টা প্রস্তুত, এখন খাবারের পালা। যতটুকু সম্ভব আমরা স্বাস্থ্যবিধি মেনে হাত পা পরিষ্কার করে আমরা যার যার মতো আমরা খাবার তুলে নিচ্ছি। এখানে গ্রামীণ পদ্ধতিতে খাচ্ছি। এবং বন্ধু ফঙ্ক সবাইকে, এখানে দেখছেন সালাদ তৈরি আছে, এখানে ডিম আছে, ওইখানে আস্ত একটি মোরগ বোনা আছে। সব খাবার আমাদের সবার সামনে রেখে আমরা যার যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা পেট ভরে খাচ্ছি। এত সুস্বাদু ঘ্রাণ আমরা আসলে এত সুস্বাদু ঘ্রাণ এবং মজাদার খাবার আমরা ইতিপূর্বে বাসার বাইরে আমরা খেতে পারি নাই। আমাদের বন্ধু এত সুন্দর সুস্বাদু খাবার রাঁধতে পারে সেটা আমাদের আদৌ জানা ছিল না। যাই হোক, আমরা পরস্পর সবাই সন্তুষ্ট এবং মুগ্ধ এত সুন্দর সুস্বাদু খাবার আমাদেরকে উপহার দেওয়ার জন্য। উপস্থিত আমরা সবাই মাঝে মধ্যে রেস্ট নিলে বন্ধু ফঙ্কু একমাত্র নিরলসভাবেই আমাদেরকে মজার খাবার উপহার দেওয়ার জন্য সে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছিল। যাই হোক, এখন পর্যন্ত কিছুটা আনন্দ কম উপভোগ করলেও সে বলছে সে অনেক আনন্দিত। আমরা খুবই আনন্দিত, এত সুন্দর খাবার আমরা ইতিমধ্যে কখনো বাসার বাইরে আমরা খেতে পারি নাই। আমরা সবাই সন্তুষ্ট। যাই হোক বন্ধু, কিন্তু এখনও তার হাসি থামে নাই। যাই হোক, আমরা সবাই এখন খাবার দাবার শেষে আমরা এখন চা জাল দিয়ে সবাই লাল চা আমরা উপভোগ করছি। যাই হোক, এখানে পানও সাথে আছে, আমরা এখানের মধ্যে দু একজনের পান আমরা